এই বেটা মুরগিকে আজকে পাইছি, এই দেখেন, দেখছেন? এই তো এই বাচ্চাগুলা, এগুলোর মা তাদেরকে ছেড়ে দিয়েছে, এখন তারা একলা। সো আমাদের বাড়িতে থাকে আর এখানে এসে কি অবস্থা করে ফেলছে দেখেন চারিদিকে। এখানে দেখেন কি অবস্থা করছে, এখানে পোকা আছে, পোকাগুলো সেই সংগ্রহ করে খাচ্ছে আর কি। এই অবস্থা, পালাই গেছে। এই যে মাশাআল্লাহ চলে আসছে কবুতরগুলা। কে ফেলো, কে ফেলো, এই কে ফেলো। ওকে, প্রথমে গম খাবার গুঁড়া দিয়ে দিলাম। ওকে, কিরে দামাচিংটা চলে আসতে চাইতেছে এখানে। তোমার আশা সেফ হবে না এখানে, তুমি উঠতে পারো না, দুর্বল হয়ে গেছো তো। তো ওকে ছেড়ে দিলে তো এখানে অন্য কবুতরগুলা ডিস্টার্ব করবে ওকে, ওর উপরে উঠে যাইতে চাইবে, বিভিন্ন ডিস্টার্ব। সো ওটাকে ওখানে সেফলি রাখতেছি, এখানে খাবার পানিগুলো দিচ্ছি। খাবার পানি তো আছে তোমার কাছে, কি হয়েছে? ওয়েট করো, তোমাকে ওষুধ খাওয়ানো হবে। এখানে মাশাআল্লাহ, এখানে বাকি কবুতরগুলো আছে, সব কিছু ঠিকঠাক আছে আলহামদুলিল্লাহ। ওকে, সো তাদেরকে খাবারের পানিগুলো দিয়ে দেওয়া হয়েছে, সুন্দর। এখানে দেখেন শিম গাছ থেকে এগুলো সংগ্রহ হয়েছে, এগুলো শিম গাছ মাশাআল্লাহ। এগুলো সংগ্রহ হয়েছে হচ্ছে সরিষা, দেখেন কত সুন্দর সরিষা হয়েছে মাশাআল্লাহ, একদম দেশি সরিষা। এখানে দেখেন এগুলো ছোট সাইজের আছে, এগুলো বড় সাইজের আছে, দেশি সরিষা গাইস। সো সরিষা তো আমাদের কবুতরের জন্য লাগে, সেক্ষেত্রে আমি ভুট্টার চাষটা না করে সরিষার চাষ করলে কেমন হয়? সরিষার চাষ কিন্তু ইজি টু প্রসেস হয়, তো সরিষার চাষ আমি ট্রাই করবো নেক্সট ইয়ার, ঠিক আছে? ভালো হবে। এখানে দেখেন আমাদের রেসারটা ডাকতেছে হেভি, এটা ডাকলে অনেক ভালো লাগে। এটা দেখেন জোড়া নিতে চাইতেছে, এটা জোড়া নিতে চাইতেছে এটার সাথে। এদিকে আমাদের লালটা দেখেন, এই রে বেটা লাল, এই লাল মাশাআল্লাহ। ওকে, খাবার খাচ্ছে তারা, মিক্স খাবারটা দিতে হবে এখন। এই দেখেন এগুলো পানি চাইতেছে, এই বেটা চলে আসে এদিকে। ওকে, সুন্দর দিয়ে দেওয়া হয়েছে। এই আসো আসো আসো, কিং কিং কামন কামন। ও গড, চলে এসেছি প্রকৃতির মাঝে, কারণ ইফতার হবে প্রকৃতির মাঝে আজকে। সবাইকে নিয়ে আমি চলে যাচ্ছি একদম ওই দৌড়ে নদীর পাড়ে। আর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আম গাছ, এই আম গাছটা হচ্ছে আমাদের। আর এই আম গাছটার বয়স আমার চেয়েও বেশি। দেখতে পাচ্ছেন এই আম গাছে প্রচুর পরিমাণ আম ধরে, তার মধ্যে কত আম পড়ে গেছে জোরে দেখতে পাচ্ছেন, আর কত আম দৌড়ে জ্বলে আসছে। এটা কিন্তু এই এলাকার ঐতিহ্যবাহী। এই আম গাছে অনেক অনেক আম ধরে এবং এই আম গাছের আমগুলা সবার আগে পেকে যায়। দেখতে পাচ্ছেন এখানে অবশিষ্ট যারা আছে তারাও চলে আসতেছে, ইফতার হবে একদম নদীর মনোরম পরিবেশে। দেখতে পাচ্ছেন এদিকে কত সুন্দর পরিবেশ মাশাআল্লাহ। এই যে দেখেন এখানে কি অবস্থা, ফেলম বিচ, বিচ ধরছে, অনেক ধরছে দেখেন। এই যে এগুলো কিন্তু কবুতর খায়, দেখতে পাচ্ছেন। ফেলম বিচেরও চাষ করতে পারে, এগুলা ইজি টু প্রসেস, জাস্ট খনন করবেন, তারপর মাটিতে জাস্ট বীজগুলা ছিটিয়ে দিলেই হয়ে গেল, অনেক ভালো। সো এদিকে দেখেন পরিবেশটা কত সুন্দর মাশাআল্লাহ। ওইখানে পরিবেশে কিন্তু হবে আমাদের আজকের ইফতার। এখন তো প্রায় শেষের দিকে রোজা রমজান। এখানে দেখেন কত সুন্দর ধানের চাষ করা হয়েছে মাশাআল্লাহ, সবুজ দেখলেই ভালো লাগে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের মানুষ আরও চলে আসছে, ভালো জিনিসপত্র কিন্তু এখানে আছে। বিরিয়ানির আয়োজন করা হয়েছে। নদীর পাড়ে দেখতেছি আমাদের এলাকার যারা ছোটরা আছে, ওরাও কিন্তু একটা গ্রুপ আছে, ওরাও সুন্দরভাবে নদীর পাড়ে এখানে ইফতারের আয়োজন করছে, তারা করতেছে এখানে। সে কারণে আমরা আরো একটু দূরে চলে গেলাম। আর দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর পরিবেশ, ওই যে দেখতে পাচ্ছেন জিনিসপত্রগুলো এদিকে নিয়ে আসা হচ্ছে। আর এইদিকে দেখেন কত সুন্দর পরিবেশ, নদীর মনোরম পরিবেশ। তাছাড়া দেখতে পাচ্ছেন সব কাজ এখন শুরু। পাঁচটা